দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু, কেমন আছো তোমরা? আজকে আমি বৌদ্ধ ধর্ম ক্লাসে তোমাদের দ্বিতীয় অধ্যায় বুদ্ধ ও বোধিসত্ত্ব এই পাঠটি আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব। আমরা বুদ্ধ এবং বোধিসত্ত্ব, বুদ্ধ হচ্ছে জ্ঞানী আর বোধিসত্ত্ব হচ্ছে তার আগের যেটা, যার কি আছে, বুদ্ধ ও বোধিসত্ত্ব দুইটি উপাধি বা অবিদ্যা, যে যিনি চরিত্রের চরম উৎকর্ষ সাধন করে সৌম্য জ্ঞানের অধিকারী হন, তিনি বুদ্ধ নামে অভিহিত হন। অপরদিকে যিনি বুদ্ধত্ব লাভের জন্য ব্রত পালন করেন, তিনি বোধিসত্ত্ব নামে পরিচিত। তাহলে বুদ্ধ এবং বোধিসত্ত্ব, বুদ্ধ এবং বোধিসত্ত্ব দুইটি আলাদা আলাদা। বুদ্ধ হচ্ছে যিনি জ্ঞানের আধার, এবং আর বোধিসত্ত্ব হচ্ছে যে তার দুইটি, একটি আরেকটির প্রাণস্বরূপ হিসাবে আমরা জানি। এবং বৌদ্ধ ধর্মের সমগ্র বৌদ্ধ সাহিত্য এই দুটি সত্তাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে এই অবিদ্যা। এই অবিদ্যার দুইটি ধরন এবং এই অবিদ্যার দুইটি কারোই পদত্ব নয়, কেউ কাউকে এ নাম দিতে পারে না। জীবন চর্চার মাধ্যমে অর্জন করতে হয়। একাগ্র সাধনা ও কঠিন অধ্যবসায়ের দ্বারা এই দুইটি অবস্থানে উন্নীত করতে পারে। তাহলে শিক্ষার্থীরা, মানব জীবনের এইগুলো উত্তম এবং সর্বোত্তম মর্যাদাপূর্ণ অবস্থা সম্পর্কে আমরা বুদ্ধ এবং বোধিসত্ত্বকে জানি। এবং বুদ্ধ ও বোধিসত্ত্ব দুইটি নামবাচক শব্দ, একটি হচ্ছে কি অপরটি পরিপূর্ণ, যেটা আমরা যে বৌদ্ধ ধর্মের অনুসারীদের বৌদ্ধ ও বোধিসত্ত্ব সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক। এবং এই জ্ঞানের জন্যই আমরা আজকে বুদ্ধ ও বোধিসত্ত্ব সম্পর্কে করব। এবং এই যে বুদ্ধ বোধিসত্ত্ব বুদ্ধি জ্ঞানের মাধ্যমে কিভাবে তার সত্তায় উপনীত হয়ে তার কঠোর সাধনায় এবং জ্ঞান জীবন চর্চার মাধ্যমে অর্জন করতে পারে, একাগ্র সাধনা ও কঠিন অধ্যবসায়ের দ্বারা এই দুইটি অবস্থানে উন্নীত করতে পারে। তাহলে দেখো শিক্ষার্থীরা, আমরা এই পাঠ শেষে আমরা কি কি জানি। একটি হচ্ছে এই অধ্যায়ের শেষে আমরা জানতে পারব বুদ্ধ ও বোধিসত্ত্ব পরিচয় গণনা করতে পারব, বুদ্ধ ও বোধিসত্ত্বের প্রকারভেদ গণনা করতে পারব, এবং বুদ্ধ ও বোধিসত্ত্বের গুণের পার্থক্য নির্ণয় করতে পারব। তাহলে শিক্ষার্থীরা, আমরা এখন আমাদের পার্ট 1-এর মধ্যে যেটুকু যে কি আছে, পার্ট 1-এ বুদ্ধ ও বোধিসত্ত্বের পরিচয়। বুদ্ধ ও বোধিসত্ত্বের পরিচয়ের মধ্যে আমরা দেখতে পাই যে বুদ্ধ কি এবং বোধিসত্ত্ব কি। এর আগেই বলেছি আমি, বুদ্ধ হচ্ছে কি আর বোধিসত্ত্ব হচ্ছে কি। যিনি বুদ্ধি জ্ঞান লাভ করে বুদ্ধত্ব লাভ করেছেন, এবং যিনি তার জীবন চর্চায় সমগ্র সাধনাকে তার এই বুদ্ধত্ব লাভের ব্রতে পালন করে তিনি বোধিসত্ত্ব নামে পরিচিত হয়েছেন। তাহলে বোধিসত্ত্ব হচ্ছে কি, বোধিসত্ত্ব হচ্ছে বুদ্ধি শব্দটা থেকে আসছে। বুদ্ধি শব্দ কোথা থেকে আসছে? বুদ্ধি শব্দ এসছে বোধ থেকে। বুদ্ধি শব্দ এসেছে বোধ থেকে, বোধ থেকে বোধিসত্ত্ব। তাহলে বোধ থেকে এসছে কি, বোধ থেকে যে বুদ্ধি শব্দটা, বুদ্ধি শব্দ বোধ থেকে
বুদ্ধি শব্দ এসেছে বোধ থেকে। তাহলে এই বোধ, যে বোধ শব্দ থেকে বুদ্ধি শব্দের উৎপত্তি। তাহলে কি হয়, বোধ শব্দ থেকে কি হয়েছে, বোধ শব্দ থেকে বুদ্ধি শব্দের উৎপত্তি হয়েছে। তাহলে বোধ এবং বুদ্ধি শব্দ কাকে বলবো এবং কার আদর্শকে আমরা যে কি করতে পারি, কার আদর্শ আমরা অনুসরণ করব এবং একান্ত আবশ্যক সেটা হচ্ছে কি, বুদ্ধের অনুসারীদের বুদ্ধ ও বুদ্ধিসত্ত্ব সম্পর্কে জ্ঞান থাকা একান্তই আবশ্যক। বুদ্ধ ও বুদ্ধিসত্ত্ব হচ্ছে কি উপাধি বা অবিদ্যা, যিনি চরিত্রের উৎকর্ষ সাধনে সম্যক জ্ঞানের অধিকারী হন, তিনি কি বুদ্ধ নামে অভিহিত হন। অপরদিকে যিনি বুদ্ধত্বের লাভের জন্য তার জীবনচর্চার মাধ্যমে এবং ব্রত পালন করে তিনি হচ্ছে বুদ্ধিসত্ত্ব নামে পরিচিত। বুদ্ধ ও বুদ্ধিসত্ত্বের একটি অপরটির প্রাণস্বরূপ, যেখানে আমরা যে বুদ্ধ ও বুদ্ধিসত্ত্ব দুটি নামবাচক শব্দের মধ্যে বুদ্ধ ও বুদ্ধ ধর্মের অনুসারীদের বুদ্ধ বুদ্ধিসত্ত্ব সম্পর্কে জ্ঞান অবশ্যই থাকতে হবে। এবং যেখানে বুদ্ধ বলতে শুধুমাত্র গৌতম বুদ্ধ নয়, বুদ্ধ বলতে কি নয়, বুদ্ধ বলতে শুধু মাত্র গৌতম বুদ্ধ না। তাহলে আমরা কাকে বুদ্ধ বলি? আমরা তো তোমরা প্রশ্ন করতে পারো যে কি, আমরা তো গৌতম বুদ্ধের অনুসারী, কিন্তু শাস্ত্র মতে তার আগেও অনেক বুদ্ধ ছিল এবং তারা সকলে অতুলনীয় জ্ঞানের আধার ছিল। যেখানে আমরা যে বুদ্ধ এবং বুদ্ধি শব্দের মধ্যে দেখতে পাই কি, বুদ্ধি শব্দের অর্থ পরম জ্ঞান এবং বোধ শব্দ থেকে তার বুদ্ধি শব্দের উদ্ভাবন হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, জাতিস্বর জ্ঞানটা কি এবং বহুবিধ সমন্বিত জ্ঞানের বিশেষত্ব দ্বারা আমরা কি চারি আর্য সূত্র, এর পরবর্তী সময়ে তোমরা পাবে, সেটা হচ্ছে কি চারি আর্য সূত্র। এবং এই জ্ঞানকে পরমাত্ম জ্ঞানও বলা যেতে পারে। জাতিস্বর জ্ঞান ও পরচিত্ত অবগত জ্ঞানে হচ্ছে কি, যে আমাদের বুদ্ধিসত্ত্ব জ্ঞান। এবং জাতিস্বর শব্দের জাতিস্বর জ্ঞান কি, এটি হলো পূর্ব জীবন বৃত্তান্ত স্মরণ এবং পরচিত্ত অবগতি হলো অন্যের মানসিক অবস্থান জানতে পারা বোধ শক্তি। এইরূপ জ্ঞান শক্তি অর্জন অত্যন্ত কঠিন এবং বুদ্ধ মানবত্ব এক অবিদ্যা বিশেষ, যেটা সর্বাধিক তৃষ্ণা বিনাশ পূর্বক বিশুদ্ধ জ্ঞান সাধনায় পূর্ণতা সাধিত হলে এই অবিদ্যা অর্জিত হয়। তাহলে আমরা কি করলাম, আমরা জানলাম বুদ্ধের পরিচিতি। তাহলে আমরা কি জানলাম, বুদ্ধের পরিচিতি। বুদ্ধের পরিচিতি সম্পর্কে আমরা জানলাম। তাহলে বুদ্ধের পরিচিতির মধ্যে আমরা কি জানলাম, বুদ্ধের পরিচিতির মধ্যে আমরা জানলাম যে কি বুদ্ধ ও বুদ্ধিসত্ত্ব কি, বুদ্ধ ও বুদ্ধিসত্ত্ব একে অপরের পরিপূরক। এবং সেখানে আমরা আরো জানলাম কি, বুদ্ধ ধর্মের অনুসারীরা বুদ্ধ ধর্ম বুদ্ধ ও বুদ্ধিসত্ত্ব জ্ঞান থাকা আবশ্যক। এবং সেখানে আরো জেনেছি আমরা যে শুধুমাত্র এখানে গৌতম বুদ্ধের কথা বলা হয়নি, শাস্ত্রে তার অনেক আগেও কি ছিল, বুদ্ধ ছিল এবং আদর্শ ও বৈশিষ্ট্য প্রায় এক হলেও গৌতম বুদ্ধ কি করেছে, গৌতম বুদ্ধ চারি আর্য সত্য উদ্ভাবন করেছে এবং চারি আর্য সত্যের বিশেষত চার আর্য সত্যকে তিনি অধিগত জ্ঞান, এই জ্ঞান
বলা হয় এবং জাতিস্বর জ্ঞানও পরচিত্ত অবগত জ্ঞানের আধার। তাহলে এই কথাটা তোমরা মনে রাখবে। জাতিস্বর জ্ঞান, জাতিস্বর জ্ঞান, জাতিস্বর জ্ঞান আর হচ্ছে কি জাতিস্বর জ্ঞান এবং তার সাথে সাথে তার কি জাগতিক জ্ঞান এক নয়। শুধুমাত্র দেখা যায় যে তার জ্ঞান শক্তি, তার বোধ শক্তি এবং জ্ঞান শক্তি অর্জন, এই দুইটাই হচ্ছে কি জাতিস্বর জ্ঞানের একটি অংশ। তাহলে জাতিস্বর জ্ঞান কি এই সম্পর্কেও আমরা জানলাম। তাহলে জাতিস্বর তোমরা বলতে পারো জাতিস্বর জ্ঞানটা কি? এটা হচ্ছে পূর্ব জীবন বৃত্তান্ত স্মরণ এবং পরচিত্ত অবগতি হলো অন্যের মানসিক অবস্থা জানতে পারার যে বোধ শক্তি, সেটাই হচ্ছে কি জাতিস্বর জ্ঞান। তাহলে আমরা জানলাম কি জাতিস্বর জ্ঞান সম্পর্কে, জাতিস্বর জ্ঞান সম্পর্কে। তাহলে এখন আমরা দেখব বুদ্ধ, তিনি যে গৌতম বুদ্ধের আবির্ভাব সম্পর্কে এবং তার যে সর্বতৃষ্ণা বিন্যাস পূর্বক তিনি যে বিশুদ্ধ জ্ঞান সাধনে পূর্ণতা সাধিত হলে এই অবিদ্যা অর্জিত হয়। তাহলে দেখা যায় কি কোনটা সর্বাধিক তৃষ্ণা, কি বলছে সর্বাধিক তৃষ্ণা বিন্যাস পূর্বক। তাহলে কি বলছে বলো দেখো, যে সর্বাধিক তৃষ্ণা বিন্যাস পূর্বক বিশুদ্ধ জ্ঞান সাধন পূর্ণতা সাধিত হলে এই অবিদ্যা অর্জিত হয়। তাহলে দেখা যায় কি, সুতরাং বৌদ্ধ শব্দের সাধারণ অর্থ হচ্ছে কি জ্ঞানী, কিন্তু বৌদ্ধ শব্দের অর্থ সাধারণত জ্ঞানী হলেও এর অন্তর্নিহিত অর্থ হচ্ছে কি অর্থ আরো গভীর। এই জন্য পৃথিবীর সর্বজ্ঞানী কিন্তু বুদ্ধ নয়। তোমরা সেটা খেয়াল রাখবে শিক্ষার্থীরা, তোমরা এটা খেয়াল রাখবে যে আমরা তাহলে কি সব জ্ঞানীকে বুদ্ধ বলবো না, বলছি কি এই জন্য পৃথিবীর সব জ্ঞানী বুদ্ধ হতে পারে না। যিনি কি করেছেন, যিনি তৃষ্ণা, রাগ, লোভ, দেশ, মোহ এই সব কিছু, তাহলে কি কি আছে, যিনি যে তার কি যে যিনি আমাদের যে লোভ, দুঃখ মুক্তির উপায়, যিনি কি করেছেন, যিনি দুঃখ মুক্তির উপায়, যিনি দুঃখ মুক্তির উপায় এবং লোভ, দেশ, মোহ, হিংসা, লোভ, দেশ, মোহ, হিংসা এই সব জয় করেছেন, এইসব জয় করেছেন এবং যিনি কি যিনি নির্বাপিত হয়েছে, যিনি নির্বাপিত হয়েছে। তাহলে যিনি কি করেছেন, দুঃখ মুক্তির উপায় এবং লোভ, দেশ, মোহ, হিংসা জয় করে কি করেছে, তাহলে যিনি কি দুঃখ মুক্তির উপায়, লোভ, দেশ, মোহ, হিংসা জয় করে
হিংসা জয় করে নির্বাণ প্রাপ্তি হয়েছে। নির্বাণ প্রাপ্তি হয়েছে। নির্বাণ প্রাপ্তি হয়েছে তিনি ওই বুদ্ধ। তাহলে আমরা কি জানলাম? আমরা জানলাম বুদ্ধ সম্পর্কে, যিনি দুঃখ মুক্তির উপায় এবং লোক দেশ মোহ জয় করে নির্বাণ প্রাপ্তি হয়েছেন, তিনি হচ্ছেন কি বুদ্ধ। তাহলে আমরা তার এই নির্দেশিত ধর্মই আমরা পালন করি, যেটা আমাদেরকে কি করে, আমাদেরকে সঠিক পথ দেখায় এবং যে যিনি কি জগতে বুদ্ধের আবির্ভাব সম্পর্কে এবং বুদ্ধ যে জগতে দুর্লভ সে সম্পর্কে আমাদেরকে জানিয়েছে এবং আমরা জানতে পারি। জন্ম জন্মান্তরে একনিষ্ঠ সাধনায় বুদ্ধত্ব লাভ করা যায় এবং বুদ্ধত্ব লাভের পর সবার জন্য কি থাকে? উন্মুক্ত থাকে। তাহলে তার এই দশপারামি এবং তার এছাড়া বুদ্ধত্ব লাভের জন্য তিনি আরও পূর্ণ করেছেন কি? চতুরার্য সত্য উদ্ভাবন করে তিনি কি করেছেন? তিনি দশপারমী পূর্ণ করেছেন। পারমী শব্দে, তাহলে তুমি বলতে পারো পারমী শব্দের অর্থ কি? পারমী শব্দের অর্থ হচ্ছে পূর্ণতা। তাহলে পারমী শব্দের অর্থ কি? পারমী শব্দের অর্থ হচ্ছে পূর্ণতা। তাহলে পারমী শব্দের অর্থ হচ্ছে পূর্ণতা। তাহলে অনিত্য, দুঃখ, অনাত্মা জগতে এই তিন ছিল। তিনি কি কি করেছেন? অনিত্য, দুঃখ, অনাত্মা জগতে এই তিনটি লক্ষণ যিনি সম্যক রূপে উপলব্ধি করতে সক্ষম হয়েছে, তিনি বুদ্ধত্ব লাভ করেছেন। তাহলে আমরা পারমী শব্দের অর্থ জানলাম এবং বুদ্ধ আমাদেরকে কি কি গুণের সম্পর্কে আমাদেরকে অবহিত করেছে এবং এর যে কি কি আছে। পারমী হলো কি? পারমী হচ্ছে দান, শীল, নিষ্কর্ম, শান্তি, বীর্য, সত্য, অধিষ্ঠ, মৈত্রী, উপেক্ষা ও প্রজ্ঞা। এই 10টি হলো কি পারমী। এই পারমীর পূর্ণ শব্দ যেটা, সেটা হচ্ছে পূর্ণতা। অর্থাৎ যে 10টি পারমীর কথা বলেছেন, 1 নম্বর হচ্ছে কি দান। তাহলে 1 নম্বর হচ্ছে কি দান। 2 নম্বরে হচ্ছে কি শীল, দান, শীল এবং 3 নম্বরে হচ্ছে কি 3 নম্বরে হচ্ছে নৈষ্কর্ম। নৈষ্কর্ম। তাহলে 4 নম্বরে হচ্ছে কি? 4 নম্বরে হচ্ছে যে তার শান্তি ও বীর্য। শান্তি। 5 নম্বরে হচ্ছে বীর্য। 6 নম্বরে হচ্ছে কি সত্য। 6 নম্বরে হচ্ছে সত্য। 7 নম্বরে অধিষ্ঠান। 7 নম্বরে হচ্ছে অধিষ্ঠান। তাহলে 8 নম্বরে হচ্ছে কি 7 নম্বরে কি আসছে? 7 নম্বরে অধিষ্ঠান, মৈত্রী। 8 নম্বরে হচ্ছে কি মৈত্রী। 9 নম্বরে হচ্ছে উপেক্ষা। আর 10 নম্বরে হচ্ছে যে প্রজ্ঞা। তাহলে আমরা এই 10
আমরা বলবো পারমিক। এই 10টি হচ্ছে পারমিক। এই 10টি আমাদের হচ্ছে পারমিক। তাহলে পারমিক, এই পারমিক আমরা কখন পাবো? যখন আমাদের মধ্যে দান থাকবে, শীল থাকবে, নৈষ্কর্ম্য থাকবে, শান্তি থাকবে, বীর্য থাকবে, সত্য থাকবে, অধিষ্ঠান থাকবে, মৈত্রী থাকবে, প্রজ্ঞা থাকবে, প্রজ্ঞা থাকবে। তাহলে এই 10টি একসাথে আমরা কি বলবো? পারমিক। তাহলে এই 10টি পারমিক পূর্ণ করে যিনি কি করেছেন? যিনি অহিংসা পরম ধর্ম হিসাবে যে নিজেকে আবির্ভাব করেছেন তিনি হচ্ছেন কি? বুদ্ধ। তাহলে বুদ্ধ ধর্মের এই পৃথিবীতে কি আছে? এই পৃথিবীতে জন্মের পারমিক পূরণ করে অতি বহু বুদ্ধ পৃথিবীতে কি করেছে? উৎপত্তি হয়েছে। তবে ভবিষ্যতেও হতে পারে এবং পৃথিবীর যে কেউ তার এই 10টি পারমিক পূর্ণ করে বুদ্ধ হতে পারে। এবং এই 10টি পারমিক যে ব্যক্তি পূর্ণ করতে পারবে তিনি নিজেকে বুদ্ধ হিসাবে পৃথিবীতে আবির্ভাব ঘটাতে পারে। তাহলে আমরা এতক্ষণ বললাম বুদ্ধের পরিচিতি। তাহলে বুদ্ধ হতে গেলে এবং বুদ্ধ হলে যে আমাকে কি কি জয় করতে হবে এবং তার মানুষ তার মুক্তির জন্য কি কি পারমিক পূর্ণ করবে সে সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা জানব বোধিসত্ত্বের পরিচিতি। তাহলে দেখো বোধিসত্ত্বের পরিচিতি। আমরা জানবো। তাহলে আমরা আজকে বুদ্ধ সম্পর্কে জানলাম এবং বোধিসত্ত্বের পরিচিতি সম্পর্কে আমরা আগামী দিন পড়ব। তোমরা বাসায় কি করবে? বাসায় বোধিসত্ত্বের পরিচিতি সম্পর্কে পড়বে এবং যে বুদ্ধ ও বোধিসত্ত্বের গুণের যে পার্থক্য রয়েছে সেগুলো পড়বে। সেগুলো আগামী ক্লাসে আমরা আলোচনা করব। যে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। তোমাদের কাছে এই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ।